ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সকলকে অনুরোধ করবো আমরা সকলে মিলে গাইবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अवल आखिर है अल्लाह, ज़ाहिर बातिन है अल्लाह। अवल ज़ाहिर बातिन है अल्लाह, समीअ बासिर है अल्लाह। ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। या रहमानु या अल्लाह, या रहीमु या या जलीलु या अल्लाह, या जब्बारु या अल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। সময় তো শুধু এরপর যে আরো একটি নাসিদ আপনারা জানেন বিগত কয়েকদিন আগে 90% মুসলমানের এই দেশে আরং নামের একটি প্রতিষ্ঠান একজন দাড়িওয়ালা ভাইকে সে রিজেক্ট করে দিয়েছে। তো তারই প্রতিবাদে আমার এ পর্যায়ে এই সঙ্গীতটি লিখেছেন শ্রদ্ধেয় উস্তাদ কবি রফিকুল ইসলাম মবিন। আমরা আজকের এই মঞ্চ থেকে জানিয়ে দিতে চাই 90% মুসলমানের দেশে যেখানে আরঙে দাড়িওয়ালা কোনো যুবকের জায়গা হয় না, সেই দেশের মুসলমানেরা আরঙকে কখনো গ্রহণ করতে পারে। জাগরে জাগো জাগো ওমর খালেদ বীর সেনানী, নাস্তিক বেঈমানেরা করছে আজি দিনের হানি। জাগরে জাগো জাগো ওমর খালেদ বীর সেনানী, নাস্তিক বেঈমানেরা করছে আজি দিনের হানি। ওদের ধ্বংস করে মাতৃভূমি করব আবাদ, ইসলামী ঐক্য গড়ে তুলি রে এবার বজ্রনী নাদ, ইসলামী ঐক্য গড়ে তুলি রে এবার বজ্রনী নাদ। যে ভূমে ঘুমিয়ে আছেন শাহজালাল শাহ পরাণ, সেখানে হয় কেমন দিন ইসলামের এই অপমান। যে ভূমে ঘুমিয়ে আছেন শাহজালাল শাহ পরাণ, সেখানে হয় কেমন দিন ইসলামের এই অপমান। তোরা সব ঘুমের ঘোরে জুলুম ভরে থাকবে কি ভাই, ঠেঙেতে লাথি মেরে
ভেঙে দে লাথি মেরে বাতিলের ওই প্রাসাদ। জাগরে জাগো জাগো ওমর খালেদ বীর সেনানী, নাস্তিক বেঈমানেরা করছে আজি দিনের হানি। জাগরে জাগো জাগো ওমর খালেদ বীর সেনানী, নাস্তিক বেঈমানেরা করছে আজি দিনের হানি। শহীদের রক্ত ভেজা সিক্ত মাটি ডাকছে তোমায়, যেখানে নাস্তিকেরা লেজ গুটিয়ে দূরে পালায়। শহীদের রক্তে ভেজা সিক্ত মাটি ডাকছে তোমায়, যেখানে নাস্তিকেরা লেজ গুটিয়ে দূরে পালায়। আজিকে কেমন করে, আজিকে কেমন করে ফুসে ওঠে গৌর রাজার ওই চেলারা। দে চূর্ণ করে, দে চূর্ণ করে বেঈমানদের স্বপ্ন সাদ। জাগরে জাগো জাগো ওমর খালেদ বীর সেনানী, নাস্তিক বেঈমানেরা করছে আজি দিনের হানি। জাগরে জাগো জাগো ওমর খালেদ বীর সেনানী, নাস্তিক বেঈমানেরা করছে আজি দিনের হানি। যুবক ঘরে কোণে থাকবে কি আর চুড়ি পড়ে, জান্নাতি হুরবালারা ডাকছে তোমায় আপন করে। হে যুবক ঘরের কোণে থাকবে কি আর চুড়ি পড়ে, জান্নাতি হুরবালারা ডাকছে তোমায় আপন করে। জিহাদের ওই চেতনা সবার মাঝে দাও জাগিয়ে, জিহাদের ওই চেতনা সবার মাঝে দাও জাগিয়ে। পাবে রে পাবে তুমি, পাবে রে পাবে তুমি কত মধুর ইমান সাদ। জাগরে জাগো জাগো ওমর খালেদ বীর সেনানী, নাস্তিক বেঈমানেরা করছে আজি দিনের হানি। জাগরে জাগো জাগো ওমর খালেদ বীর সেনানী, নাস্তিক বেঈমানেরা করছে আজি দিনের হানি। ওদের ধ্বংস করে, ওদের ধ্বংস করে মাতৃভূমি করব আবাদ। ইসলামী ঐক্য গড়ে তুলরে এবার বজ্রনীনাদ, ইসলামী ঐক্য গড়ে তুলরে এবার বজ্রনীনাদ, ইসলামী ঐক্য গড়ে তুলরে এবার বজ্রনীনাদ। সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে। দুর্নীতি আর দুঃশাসনে ঘাস করেছে, হো দুর্নীতি আর দুঃশাসনে ঘাস করেছে। সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে। সমাজে গরিব যারা পায় না তারা নেই বিচার, জালিমেরা করছে তাদের নির্যাতন অত্যাচার। সমাজে গরিব যারা পায় না তারা নেই বিচার, জালিমেরা করছে তাদের নির্যাতন অত্যাচার। ন্যায় বিচার কায়েম করে অপরাধ দমন করে, ন্যায় বিচার কায়েম করে অপরাধ দমন করে। দেখবে অশান্তি সব দূর হয়েছে, দেখবে অশান্তি সব দূর হয়েছে। সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে। ধোঁকা বাজার মিথ্যাবাদী সমাজ সেবক, অপরের ক্ষতি করাই হলো যে ভাই তাদের সবক। আরো জোরে বলো ঠিক কিনা? ধোঁকা বাজার মিথ্যাবাদী সমাজ সেবক, অপরের ক্ষতি করাই হলো যে ভাই তাদের সবক। আগো তরুণ সম্মুখ পানে ওদেরও লাগাম টেনে, আগো তরুণ সম্মুখ পানে ওদেরও লাগাম টেনে। নতুবা থাকবো পড়ে আমরা সবে অনেক নিচে, নতুবা থাকবো পড়ে আমরা সবে অনেক নিচে। সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ। আয় জেগে উঠ সাহসীরা শপথ করে, পালাবে সন্ত্রাসী আর দুর্নীতিবাজ স্বদেশ ছেড়ে। জেগে উঠ সাহসীরা শপথ করে, পালাবে সন্ত্রাসী আর দুর্নীতিবাজ স্বদেশ ছেড়ে। পাবে যে খোদার মদত ওরে ও নবীর উম্মত, পাবে যে খোদার মদত ওরে ও নবীর উম্মত। লড়াই করে মরলে তোমারও যে জান্নাত আছে। সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে।
দুর্নীতি আর দুঃশাসনে ঘাস করেছে, দুর্নীতি আর দুঃশাসনে ঘাস করেছে। সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ। এই পাল্টে যাওয়া সমাজকে সুন্দর সুশৃঙ্খল করার দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলের সমস্যারে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। আমরা শুনছিলাম জাতীয় পর্যায়ে বরেণ্য সঙ্গীত শিল্পী সুলতান আহমদের সুললিত কণ্ঠে একগুচ্ছ সঙ্গীত। আমাদের মধ্যে সে অনেক অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা সকলে ইতিমধ্যে দেখেছি মঞ্চে আসন গ্রহণ করেছেন বাংলাদেশের শীর্ষ আলেমেদিন, আজাদ দ্বীনি ইদারায়ে তালিম বাংলাদেশ, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া আঙ্গুরার স্বনামধন্য মহাপরিচালক উস্তাজুল আসাতিজা ওয়াল মুহাদ্দিসিন, মানুষ করার কারিগর হিসাবে যিনি সর্বত্র বরেণ্য হয়ে আছেন, আমাদের বরেণ্য আকাবির আল্লামা শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুম, মুফাক্কির ইসলাম আল্লামা শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুমকে আজকের এই ঐতিহাসিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি। অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি বিশ্বনাথের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, প্রস্তাবিত বিশ্বনাথ পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব আব্দুর রহমান চারাগালী সাহেবকে। অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি বিশ্বনাথের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বিশ্বনাথ ও জামিয়া মাদানিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল আল্লামা শেখ আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা প্রিন্সিপাল হজরত মৌলানা শিব্বির আহমদ বিশ্বনাথী দামাত বারাকাতুহুমকে। অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি বিশ্বনাথের প্রবীণ আবেদিন ফয়েজে আম দারুল কোরআন মাদ্রাসা মিরচরের স্বনামধন্য প্রিন্সিপাল হজরত মৌলানা শামসুল ইসলাম সাহেবকে। দর্শক শ্রোতা, আমরা এখন সংক্ষিপ্ত অনুভূতিমূলক শুভেচ্ছা বক্তব্য শুনব। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আইনজ্ঞ ব্যক্তিত্ব, সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য, আমাদের অত্যন্ত প্রিয়জন, সিলেটের পরিচিত মুখ, জামিয়া দারুল কোরআন সিলেটের সুনামধন্য প্রিন্সিপাল মাওলানা শাহিনুর পাশা চৌধুরী অ্যাডভোকেট, মাওলানা শাহিনুর পাশা চৌধুরী অ্যাডভোকেটকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক দাওয়াত সংস্থা বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের কেরাত ও নাশিদ প্রতিযোগিতার মাহতারাম সজ্জাদরাস বিশ্বনাথের কৃতি সন্তান কাজী আব্দুল ওয়াদুদ সাহেব, ইতিমধ্যে সিলেট বিভাগের বরেণ্য উলামায়ে কেরাম অতিথির আসন গ্রহণ করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, জাতির বিবেক সাংবাদিক বন্ধুরা, বিশ্বনাথের ব্যবসায়ী সমাজ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, বিশ্বনাথ এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত মাদ্রাসার শিক্ষার্থী ভাইয়েরা, সম্মানিত বিশ্বনাথবাসী, শুরুতেই ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আন্তর্জাতিক তেলাওয়াত সংস্থা বিশ্বনাথের উদ্যোগে সিলেটের
বরেণ্য উলামায়ে কেরামকে একই মঞ্চে হাজির করার জন্যে বলতে উত্তক্তি নেই যে আমরা বিভিন্ন মাসলাকে পৃথক হয়ে আছি, একই মঞ্চে দীর্ঘদিন হলো বসার সুযোগ হয় না। বাতিল শক্তি সেই সুযোগে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য প্রচেষ্টায় লিপ্ত। ঠিক সেই সময় আমরা বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বদেরকে বিশ্বনাথবাসীর উদ্যোগে একই প্ল্যাটফর্মে দেখে সকল ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের বারবার মনে পড়ে নাস্তিক বিরোধী আন্দোলনে আমরা একই প্ল্যাটফর্মে দেখেছিলাম জমিয়তে উলামা ইসলামের বীর সিপাহসালার পূর্ব সিলেটের আল্লামা বায়ুপুরী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত বৃহত্তর জনতার কৃতি সন্তান শেখ আবদুল্লাহ হরিপুরী রহমতুল্লাহ আলাইহিকে একই মঞ্চে আমরা দেখেছিলাম বৃহত্তর সিলেটের উলামায়ে কেরামের মধ্যমণি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সহ শাইখে গহরপুরী রহমতুল্লাহ আলাইহি, শাইখে বিশ্বনাথী রহমতুল্লাহ আলাইহি, শাইখে কৌলিয়া রহমতুল্লাহ আলাইহি সহ অগণিত উলামায়ে কেরামকে সুদীর্ঘকাল পর এই সিলেট জেলার ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলায় আন্তর্জাতিক তিলাওয়াত সংস্থার ব্যানারে আজ আমরা একত্রিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ার পাশাপাশি তিলাওয়াত সংস্থার বিচক্ষণ নেতৃবৃন্দের শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা এভাবেই দেখিয়ে দেবার চাই আমাদের এক আল্লাহ, আমাদের রসুল এক, মানবতার মুক্তির মহাগ্রন্থ আল কোরআন আমরা সকলেই তেলাওয়াত করি। ইসলামের বিরুদ্ধে যখনই কোনো বাতিল শক্তি মাথারা চারা দিয়ে ওঠার চেষ্টা করবে, আমরা আমাদের মাসলাক মাশরাব বলে গিয়ে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা দেখিয়ে দেবার চাই আমরা মোটেই ভিন্ন নই, আমরা মুসলমান, আমরা একই কাতারে আসতে আমরা ঐক্যবদ্ধ এবং প্রস্তুত। সেই হিসাবে আমি তেলাওয়াত সংস্থার পক্ষ থেকে যারাই উপস্থিত হয়েছেন, আমার নির্বাচনী এলাকা জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের 5 লক্ষ মানুষের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে মোবারকবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশ এবং জাতির এই ক্রান্তিকালে সকল ক্ষমতার মালিক রাজাদিরাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর কথা শুনেছি অ্যাডভোকেট মাওলানা শাহিদুল পাশা চৌধুরীর কাছ থেকে, তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি একই মঞ্চে সিলেটের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং সমাজের নেতৃত্বদানকারী ব্যক্তিত্বরা বসেছেন। আমাদের সত্যি দেখে এতই ভালো লাগছে যে সেই খুশিটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। সেজন্য আমরা সকলে একবার রাব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক ও নেক হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্বনাথের আরেক কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন সমাজসেবী ও শিক্ষানুরাগী মাওলানা মাহমুদুর রহমান। আমরা তাকে মোবারকবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যারাই উপস্থিত হয়েছেন সকলকে বিভিন্নভাবে বিভিন্ন জন সহযোগিতা করেছেন এবং করছেন। আর বিশেষ করে বিশ্বনাথের মাটি ও মানুষের নেতা বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী ব্যবসায়ী ব্যক্তিত্ব আমাদের সকলের অতি আপনজন, বাংলাদেশের আপামর মানুষের পরিচিত মুখ, তারুণ্যের হৃদয়ের স্পন্দন, মাসিক গোলাপপুরীর সম্পাদক জনাব মোহাম্মদ মুদ্দাসির আলী ভাইয়ের প্রতি, জনাব মুদ্দাসির ভাইয়ের প্রতি আমাদের পক্ষ থেকে অশেষ মোবারকবাদ ও অভিনন্দন। এবং আরও যারা মঞ্চে বসে আছেন, যারা যেভাবে সহযোগিতা করছেন, সকলের প্রতি আমরা জানাচ্ছি কৃতজ্ঞতা। লক্ষ্যবোধের রুখবো এবার সব অবসংস্কৃতি।
লক্ষ্যবোধের রঘুবয় বার সব অপসংস্কৃতি, সঙ্গীতে দূর করব দেশের নিত্য অসঙ্গতি। সুস্থ বিনোদন ফেরাবে সুস্থ পরিস্থিতি, বিশ্ব হবে সাম্য শান্তি ন্যায়ের বিদ্যালয়। উল্টো স্রোতের জয় হবে আজ, উল্টো স্রোতের জয়। উল্টো স্রোতের জয়ের প্রত্যয় নিয়ে ইসলামী সঙ্গীতের তরি বেয়ে যারা আজ সকলের কাছে পরিচিত, তাদের অন্যতম জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের সঙ্গীত পরিচালক আবু রায়হান উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে। আবু রায়হান, এ পর্যায়ে আমরা শুনবো আবু রায়হানের কণ্ঠে মন কালা পরিবেশনা। সাথে সাথে আমরা আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ভিন্ন ধারার একজন সঙ্গীত সাধক, যার গানের মধ্যে ফুটে ওঠে সমাজের বাস্তবতা, ফুটে ওঠে অসঙ্গতির প্রতিবাদ। সেই প্রিয় শিল্পী ডাক্তার জহির অচিনপুরি উঠে এসেছেন মঞ্চে, উঠে আসছেন মঞ্চে ধীরে ধীরে। আমরা তার প্রতি জানছি কৃতজ্ঞতা। আমরা দেখতে পাচ্ছি এ পর্যায়ে মঞ্চে রয়েছেন আমাদের প্রিয় শিল্পী আবু রায়হান এবং আমির হাসান। আমরা দ্বৈত কণ্ঠে এবারে মুগ্ধ হব ইনশাল্লাহ। हेलो भाई আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এই চমৎকার আয়োজনটি করেছেন সকলকে। আমরা জানি এই মাসটি হচ্ছে স্বাধীনতার মাস। গত হয়ে গেছে যে মাসটি, সেটি ছিল ভাষার মাস। এই মাসকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন এলাকায়, বিভিন্ন থানায়, উপজেলা বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। কোথাও ব্যানারে লেখা থাকে যে শহীদদের রুহের মাগফিরাত কামনায় নিত্য অনুষ্ঠান। আপনারা কখনো দেখেছেন এরকম? আমাদের চোখে পড়েছে। শহীদদের রুহের মাগফিরাত কামনায় নিত্য অনুষ্ঠান করে তারা। নিত্য অনুষ্ঠান করে কি কখনো শহীদদের রুহের মাগফিরাত কামনা করা যায়? কখনোই যায় না। আজকে আমরা এই মহতী অনুষ্ঠান থেকে শহীদদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তো আমরা এই পর্যায়ে আপনাদের সবাইকে সাথে নিয়ে একটি দেশাত্মবোধক সঙ্গীত গাইব। আমরা গাইব, সাথে সাথে আপনারাও গাইবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সিলেটের মানুষরা ইসলামী সঙ্গীত প্রেমী, ইসলামী সংস্কৃতি প্রেমী, সুতরাং তাদেরকে নতুন করে বলার কিছু নেই। আমরা শুরু করব। যারা স্টুডেন্ট রয়েছেন, ছাত্র ভাইয়েরা রয়েছেন, যুবক ভাইয়েরা রয়েছেন, সবাই কণ্ঠ ছেড়ে, কণ্ঠের সবটুকু আওয়াজ দিয়ে দেশের প্রতি ভালোবাসা রেখে আমরা একটি দেশাত্মবোধক সঙ্গীত গাইব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমরা যখন বলবো প্রিয় বাংলাদেশ আমার, সবাই হাত উঁচু করে হাতগুলো একটু মুভ করবেন, আমাদের সাথে গাইবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর যাদের কাছে মোবাইল ফোন রয়েছে, স্মার্টফোন, যদি সম্ভব হয় একটু ফ্ল্যাশগুলো জ্বালাবেন, দৃশ্যটা দেখতে সুন্দর লাগবে। আমরা শুনবো এবং সুন্দর একটি দৃশ্য উপভোগ করবো ইনশাআল্লাহ। যাদের কাছে মোবাইল ফোন আছে দ্রুত একটু ফ্ল্যাশ লাইটগুলো জ্বালিয়ে ফেলবেন। শুরু করছি ইনশাআল্লাহ। কথা বল, এটা মনিটরগুলো একটু বেস ভোকাল একটু বাড়ানো। হ্যালো হ্যালো হ্যালো, আরো পারবে? হ্যালো, দ্রুত করো। জেগে আছি আমরা তোমার দুঃসাহসী দুর্নিবার, আমাদের বুকে আছে তুমি সবার প্রিয় জন্মভূমি। তুমি রূপকথার চমক, স্বাধীনতার অহংকার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। একসাথে প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। হাজার বছর ধরে তুমি জেগে আছো উন্নতশীল, জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তোলা বীর। হাজার বছর ধরে তুমি জেগে আছো
খুশি জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তোলাবি পরাজিত করেছিলে তুমি ৭১-এর পাখানাদার প্রিয় বাংলাদেশ আমার 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 নতুন করে যদি আবার চোখ ফেলে কোনো হানাদার ১৬ কোটি জনতার হাত অবিরাম করবে আঘাত নতুন করে যদি আবার চোখ ফেলে কোনো হানাদার ১৬ কোটি জনতার হাত অবিরাম করবে আঘাত চুলাই উড়িয়ে দেব সব স্বদেশের যত গাত্র প্রিয় বাংলাদেশ আমার 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 প্রিয় বাংলাদেশ আমাদেরকে আয়োজকদের পক্ষ থেকে কন্টিনিউ করার জন্য বলা হয়েছে। আমরা ইনশাল্লাহ আরও দুটি সঙ্গীত গাইব। এ পর্যায়ে আমরা যে সঙ্গীতটি গাইব আমাদের উস্তাদ মরহুম আইনুদ্দিন আলাজাত রহমতুল্লাহ আলাই সারা বাংলাদেশে যার আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, ইসলামী সঙ্গীতের প্রাণ পুরুষ আমরা যাকে বলি, সেই উস্তাদের লেখা সমাজের বাস্তবতা নিয়ে চমৎকার একটি সঙ্গীত, সমাজের অসঙ্গতি নিয়ে লেখা একটি সঙ্গীত। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। আমরা এই সঙ্গীতটি গাইছি। যাদের মনের কথার সাথে এই কথাগুলো মিলে যাবে অবশ্যই আমাদের সাথে একটু ঠিকঠাক বলার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মারাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মারাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে কিতাবাতের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি এই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে। কিতাবাতের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি এই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে কি মানুষ সেজে সমাজেতে তার যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে কি মানুষ সেজে সমাজেতে তার যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে।
চাকরি ভয় করো যদি ছেড়ে দাও হই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও হই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কিভাবে বেঁচে থেকে, কিভাবে বেঁচে থেকে, কিভাবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার দেওয়ানবাগী দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না দাবি থেকে, তবুও হটবো না এই দাবি থেকে। কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কিভাবে বেঁচে থেকে, কিভাবে বেঁচে থেকে, কিভাবে বেঁচে থেকে, কিভাবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কিভাবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি এই ঘুষের বলে কলম I am proud of Muslim Islam. আপনারা শুনবেন, আপনার ভালো লাগছে আমাদের আজকে এখানে ভালো লাগার কোনো শেষ নেই, এত এত ভালো লাগা। যদি সকল শিল্পীদেরকে এক একজন করে এক একটা করে দেওয়া হয় এবং এক একজন কারি সাহেবকে এক একবার তিলাওয়াত পরিবেশনের সুযোগ করে দেওয়া হয়, তাহলেও বোধহয় ফজর হয়ে যাবে। এত বেশি শিল্পী, এত বেশি কারি আমাদের আজকের ভান্ডারে রয়েছেন। ইনশাআল্লাহ আপনারা সারা রাত অবধি মুগ্ধ হবেনই হবেন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অনেকেই, তার মধ্য থেকে সকলের নাম তো বলা সম্ভব না। আমরা যাদেরকে বলতে পারছি, যাদের নাম বলতে পারছি, শুধু তাদেরকেই মেনশন করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিয়ার বাজার আলিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুক্তাদির খান সাহেব, আমরা তাকে মোবারকবাদ জানাচ্ছি। উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেম মাওলানা পিয়ার মাহমুদ সাহেব, আমরা তাকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আরও অনেকেই উপস্থিত হয়েছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য রক্ষার জন্য এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য দর্শক শ্রোতা বন্ধু যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা মেহেরবানি করে এমনভাবে বসুন, এমনভাবে স্থান দখল করুন যাতে করে অপর ভাইয়ের কোনো সমস্যা না হয় এবং অনুষ্ঠানের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় থাকে। সেজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে অনুষ্ঠানের দক্ষিণ পাশে বিল্ডিংয়ের লাগোয়া একটা জায়গা, আমরা বিল্ডিং সংলগ্ন একটা জায়গা রেখেছি রাস্তা হিসেবে। সেই জায়গায় কাউকে না দাঁড়ানোর অনুরোধ করছি। অনেক লোকসমাগম হবে, এই মাঠে তো জায়গায় স্থান সংকুলন হবে না, সেটা সত্য, কিন্তু আপনারা যদি সেখান থেকে উত্তর দিকে চলে আসেন মাঠের, তাহলে আমাদের মাঠটা আরও সুন্দর হবে এবং সকল দর্শক শ্রোতার ভেতরে ঢুকতে এবং বের হতে কোনো ধরনের সমস্যা আর হবে না। মেহেরবানি করে স্বেচ্ছাসেবক বন্ধুরা সুন্দর কথামালা দিয়ে আমরা ভাইদেরকে বুঝিয়ে বুঝিয়ে মাহফিল স্থলে বসিয়ে দিই। এ পর্যায়ে আমরা আরও সঙ্গীত শুনবো আমাদের আবু রেহান এবং আবির হাসানের কণ্ঠে ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে আমাদের মুসলিমদের চেতনার একটি সঙ্গীত আমরা গাইতে চাই আপনাদের সবাইকে নিয়ে। ঠিক আগের সঙ্গীতগুলোর মতো আমাদেরকে সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ। ইসলাম সারা দুনিয়ার মুসলিম চিরদুর্বার, ইসলাম সারা দুনিয়ার মুসলিম চিরদুর্বার, ইসলাম সারা দুনিয়ার মুসলিম চিরদুর্বার। মুসলিম 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 ও মুসলিম মুসলিম মুসলিম, মোরা সন্ত্রাসীরাই কবু শান্তিকামী চিরদিন। I'm proud of Muslim, my faith is Islam. I'm proud of Muslim, my faith is Islam. ইসলাম সারা দুনিয়ার মুসলিম চিরদুর্বার, ইসলাম সারা দুনিয়ার মুসলিম চিরদুর্বার। মুসলিম 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 ও মুসলিম মুসলিম মুসলিম, মোরা সন্ত্রাসী নয় প্রভু শান্তিকামী চিরদিন। I'm proud of Muslim, my faith is Islam. I'm proud of Muslim, my faith is Islam. জাহিল অন্ধকার লুণ্ঠিত মানবতা ঢাল হয়ে দাঁড়ালো ইসলাম। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত শাশ্বত দিন হলো ইসলাম। অন্যায় বিচার জুলুমের অবসানে মুক্তির গান হলো ইসলাম। উঁচু নিচু জাতপাত ভেদাভেদ ফেলে গিয়ে সাম্যের গানে এলো ইসলাম। ইসলাম আমার, ইসলাম আমার, ইসলাম তোমার, ইসলাম তোমার।
আমাদের কোনো ভয় আছে, কোনো শঙ্কা আছে, কোনো সমস্যা? তাহলে একসাথে আওয়াজ দিয়ে জোরে সোরে ইসলাম আমার বলতে পারবো না ইনশাল্লাহ? ইসলাম আমার, ইসলাম তোমার, ইসলাম আমার, ইসলাম তোমার, ইসলাম সারা দুনিয়ার। মুসলিম মুসলিম মুসলিম, ও মুসলিম মুসলিম মুসলিম, মোরা সন্ত্রাসী নই, কবু শান্তিকামী চিরদিন। I'm proud of Muslim, my faith is Islam. I'm proud of Muslim, my faith is Islam. ধর্মের দায় থেকে পৃথিবীতে কেবলই সার্বজনীন হলো ইসলাম। অন্যায় প্রতিরোধে ন্যায়ের প্রতিষ্ঠায় চিরকাল সংগ্রামী ইসলাম। মানুষের ঘর বলো, রাষ্ট্র চালনা বলো, কমপ্লিট গাইড হলো ইসলাম। সভ্যতা সংস্কৃতি সামাজিক সম্প্রীতি চির আধুনিক হলো ইসলাম। ইসলাম আমার, ইসলাম আমার, ইসলাম তোমার, ইসলাম তোমার, ইসলাম আমার, ইসলাম তোমার, ইসলাম সারা দুনিয়ার। ও মুসলিম মুসলিম মুসলিম, ও মুসলিম মুসলিম মুসলিম, বড় সন্ত্রাসী নই, কবু শান্তিকামী চিরদিন। I'm proud of Muslim, my faith is Islam. I'm proud of Muslim, my faith is Islam. ইসলাম সারা দুনিয়ার, মুসলিম চির দরবার। ইসলাম সারা দুনিয়ার, মুসলিম চির দরবার। মুসলিম মুসলিম মুসলিম, ও মুসলিম মুসলিম মুসলিম, বড় সন্ত্রাসী নই, কবু শান্তিকামী চিরদিন। I'm proud of Muslim, my faith is Islam. I'm proud of Muslim, my faith is Islam. I'm proud of Muslim, my faith is Islam. আপনারা কেমন আছেন? ভালো আছেন এবং ভালো লাগছে? কেমন লাগছে? জোরে শুনে বলুন, কেমন লাগছে? আমাদের আবু রায়হানের জন্য এবং আমির হাসানের জন্য যে মারহাবা হয়েছে, সেটা কিন্তু যে পরিমাণ মানুষ সেই আওয়াজে হয়নি। আমরা প্রাউড ফিল করছি না, আপনাদের মারহাবা নিয়ে প্রাউড ফিল করছি না, যদিও আই এম প্রাউড অফ মুসলিম। ঠিক আছে, মারহাবাটা হবে না আরো জোরে? আরেকটু জোরে মারহাবা। লক্ষণীয়, যারা ওই ছাদের উপর বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের মাথার উপরে এবং চারপাশে বৈদ্যুতিক লাইন আছে, বৈদ্যুতিক তার আছে, যেগুলো অত্যন্ত ডেঞ্জারাস। সেই লাইনগুলো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। আপনারা সকলে লক্ষ্য রাখবেন, এবং কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হলে তখন কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আপনারা নিজ দায়িত্বে সতর্ক থাকবেন ইনশাল্লাহ। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, দিন ইসলাম জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা, পায়ের আর ক্ষোভ ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ লিপ্ত আলোক প্রেম অভেদ। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা ওরা মৃত্যু কথায় খুঁজে বেড়াই। ওরা মরিবে না, যুদ্ধ বাদিলে লুকাইবে ওরা কচু বনে, দন্তনখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে। ওরা নির্জীব, জীব নাড়ে তবু শুধু স্বার্থ ও লোভ বসে, ওরা জিন প্রেত যোগ্য, উহারা লালসার পাখে বুকু ঘষে। মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সন্তরী, উহাদের ভাবি মাছি পিপিলিকা, মারি না কোথায় দয়া করি। মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী, অবিশ্বাসীর এই শয়তানি চেলা ভ্রান্ত ভ্রষ্ট ভুলবাসী। ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি, ওরা বলে হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানা জানি। প্রথম বেচারা কহিছে কোটরে হইবে না আর সূর্যোদয়, কাকে আর তাকে ঠোকরাইবে না হোক তার নকচঞ্চুক হয়। বিশ্বাসী কবু বলে না কথা, তারা আলো চায় চাহে যদি, তারা চাহে না কো এই উৎপীড়ন এই অশান্তি দুর্গতি। যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই, ওরা চলুক ওহাদের পথে আমাদের পথে আমরা যাই। ওরা চাহে রাক্ষসের রাজ্য, ওরা আল্লাহর রাজ্য চাই, দ্বন্দ্ববিহীন আনন্দ লীলা এই পৃথিবীতে হবে সদাই। আল্লাহ রক্ষা করুন মোদের, ও পথে জানো না যাই কভু, নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু। পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো, এই দেশ আধার দুনিয়া তার প্রেমে আলো হোক আলো, সব
মালিন্য বইয়ে যাক সব মানুষের হতে, তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পদে পদে। ওরা নিষেধি মত চায়, ওরা নিষেধি গম্ব চায়, ভূতেরা সেদিন ছন্দ চায়, বলে তো সবের গম্ব চায়। ওরা মা কলসা, ওদের ঘরে ফেরুতে না কেউ, পর ঘরে থাকে জাল পেতে, ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ। নিত্য সজীব যৌবন যার, এসো এসো হে নৌজোয়ান, সর্বকল্প করিয়াছে দূর তোমাদেরই চির আত্মদান। ওরা দাদা ছুড়ে বাধা দেবে ভাবে, ওদের অস্ত্র নিন্দাবাদ, মোরা ফুল ছুড়ে মারিব ওদের, বলিব ইসলাম জিন্দাবাদ। অনুষ্ঠানের পর্যায়ে মানুষের ঐক্যের প্রতীক আল কোরআনুল কারীম থেকে চমৎকার মনকারা তিলাওয়াত নিয়ে আসছে বিশ্বজয়ী হাফেজ কোরআন হাফেজ আখতারুল ইসলাম ঢাকা। ঢাকা থেকে আগত আমাদের কোরআনের পাখি হাফেজ আখতারুল ইসলামের কণ্ঠে এবারে মুগ্ধ হব। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون. أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون. اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله فلهم عذاب مهين. لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا. أولئك أصحاب النار هم فيها خالدون. يوم يبعثهم الله جميعا فيحلفون له كما يحلفون لكم ويحسبون أنهم على شيء. ألا إنهم هم الكاذبون.
استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, আরো জোরে মারহাবা। চমৎকার তিলাওয়াত শুনেছি আমরা আমাদের এই খুদে হাফেজের কণ্ঠে। এই উপস্থিতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশ্বনাথের কৃতি সন্তান, জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথ সিলেটের সুনামধন্য প্রিন্সিপাল মাওলানা নুরুল হক সাহেব। আমরা তাকে মোবারকবাদ জানাচ্ছি। উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক, গীতিকার, সুরকার কবি রফিকুল ইসলাম মবিন। আমরা তাকেও মোবারকবাদ জানাচ্ছি। আমাদেরকে সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়ে যারা অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করছেন এবং অনুষ্ঠান সফলতার মুখ দেখিয়েছেন, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত দুই অন্যতম কর্ণধার মাওলানা আব্দুল মতিন এবং তালুকদার ফয়জুল ইসলামকে জানাচ্ছি অশেষ মোবারকবাদ। এবং আমরা মোবারকবাদ জানাচ্ছি আজকের সভাপতি মহোদয়গণ, মাওলানা জহিরুদ্দিন সাহেব, সাবেক মুহতামিম জামিয়া মাদানিয়া বিশ্বনাথ, কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব, প্রতিষ্ঠাতা সভাপতি আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা বিশ্বনাথ, এবং মাওলানা আক্তার আলী সাহেব, অধ্যক্ষ করুয়া ইসলামী আলিম মাদ্রাসা। আমরা তিলাওয়াতুল কোরআনের পর আবারও নাশিদের সুরে মুগ্ধ হবে। এখন আমাদেরকে চমৎকার কিছু শোনাবে রিসালাহ সাংস্কৃতিক সংসদের প্রথিত যশা তরুণ ইসলামী সঙ্গীত শিল্পী মারজান মোহাম্মদ রহিম। চলে আসছে এ পর্যায়ে মারজান রহিম তার মঞ্চমাদারিয়া কণ্ঠ নিয়ে। আমাদের মঞ্চের বাম পাশের জায়গাটুকু আমরা মিডিয়া কর্মীদের জন্য রেখেছিলাম। এখানে যারা এসে বসেছেন তাদের প্রতি বিনীত অনুরোধ করছি, মেহেরবানি করে আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য এই জায়গাটুকু স্পেসটি খালি করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কাছ থেকে সালামের জবাব পাইনি, আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন রিসালাহের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে পরিবেশন শুরু করছি। প্রথমে একটি হামদা বের তাআলা পরিবেশন করবো ইনশাআল্লাহ। তোমার কদমে আমি ঠকেছি মাথা, বারবার তোমাকে করছি স্মরণ। তোমার কদমে আমি ঠকেছি মাথা, বারবার তোমাকে করছি স্মরণ। ওগো কাবার মালিক শোনো আরজি আমার, ইমানের সাথে দিও শহীদি মরণ। ওগো কাবার মালিক শোনো আরজি আমার, ইমানের সাথে দিও শহীদি মরণ। তোমার পথে তোমার মতে করি যেন জীবন যাপন, উমরের মতো করে ধৈর্য সাহস দিও, ঈমান আমল দিও আলীর মতো। বীরের মতো যেন প্রাণ চলে যায়, বীরের মতো যেন প্রাণ চলে যায়, শরীরে জড়ানো থাকে শহীদি কাপড়। ওগো কাবার মালিক শোনো আরজি আমার, ইমানের সাথে দিও শহীদি মরণ। ওগো কাবার মালিক শোনো আরজি আমার, ইমানের সাথে দিও শহীদি মরণ। তোমার কদমে আমি ঠকেছি মাথা, বারবার তোমাকে করছি স্মরণ। তোমার কদমে আমি ঠকেছি মাথা, বারবার তোমাকে করছি
পর্যায়ে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছি ইনশাআল্লাহ। মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে, মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে। ও ঝড় ধারায় কাঁদছি আমি, ও ঝড় ধারায় কাঁদছি আমি, নবীকে ভালোবেসে। মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে, মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে। ও হাজি ভাই তোমার কাছে করছি মিনতি, পৌঁছে দিও আমার সালাম দয়াল নবীর প্রতি। ও হাজি ভাই তোমার কাছে করছি মিনতি, পৌঁছে দিও আমার সালাম দয়াল নবীর প্রতি। আমি শুধুই চেয়ে থাকি নবীকে ভালোবেসে। মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে। কত জনে প্রিয় নবীর নজরে করম পায়, দয়াল নবীর দয়া পে জীবন শেষ যায়। কত জনে প্রিয় নবীর নজরে করম পায়, দয়াল নবীর দয়া পে জীবন শেষ যায়। ও ঝড় ধারায় কাঁদছি আমি নবীকে ভালোবেসে। মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে, মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে। খাকে শিফা আছে জানি সোনার মদিনায়, পাক সে ভূমি ধুলাবালি মাখতাম আমার গায়। খাকে শিফা আছে জানি সোনার মদিনায়, পাক সে ভূমির ধুলাবালি মাখতাম আমার গায়। আমি শুধুই চেয়ে থাকি নবীকে ভালোবেসে। মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে, মদিনায় কে যাও তুমি, কে যাও নবীর দেশে। দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা এখন এমন একজন শিল্পীকে ডেকে দেব যিনি হয়তো এই ধরনের মাজলিসে, এই ধরনের অনুষ্ঠানে প্রথম। তিনি একটু ভিন্নভাবে মানুষকে সত্যের পথে আহ্বান করেন। তার কণ্ঠে সমাজের বাস্তবতা বিভিন্ন সময়ে ফুটে ওঠে বলে আমরা সকলেই জানি। তিনি হচ্ছেন আমাদের ডাক্তার অজিতপুরী। ডাক্তার জহির অজিতপুরীকে ডেকে নিচ্ছি এখন আমাদের অডিয়েন্সের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই ধরনের অনুষ্ঠানে আপনি প্রথম নাকি আরো? অ্যাকচুয়ালি এটা প্রথম না,
আমার জীবনটা আমি যখন 1980 সাল 78, 77, 80 এই সময়টাতে আমি আমার যে এই প্রাথমিক শিক্ষা যখন গ্রহণ করি তখন এই ওয়াজ মাহফিলগুলোতে আমি কাসিদা কেরাত এইগুলাই এইটা দিয়ে আমার শুরু ছিল। আজকে যদিও আমি একটু ভিন্ন ধারায় একটু সঙ্গীত চর্চা করতেছি, কিন্তু আমার জীবনের শুরুটা ছিল ইসলামী গজল এবং কাসিদা এবং কেরাত এগুলো দিয়ে। আমি আমাদের এই লালাবাজার, সমীপুর, এই যে মাদ্রাসা, জালালপুর মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসায় যতগুলো জলসা হইতো আমি সবগুলো জলসাতেই আমি উপস্থিত থাকতাম এবং আমি ইসলামী গজল পরিবেশন করতাম। মাশাআল্লাহ, জোরে সে মারহাবা। আমাদের সময় স্বল্প, আমরা ডাক্তার সাহেবের কাছ থেকে এখন একটা শুনবো, পরবর্তীতে আরও শুনবো ইনশাআল্লাহ। মাত্র এক বাক্যে শুনতে চাই। আজকে এখানে আন্তর্জাতিক কারি সাহেবরা আসছেন এবং আন্তর্জাতিক নাশিদ আর্টিস্টরা আসছেন, আপনার কেমন লাগছে? এক বাক্যে শুনতে চাই। আমি আসলে কোনো কিছু গাওয়ার এটা নিয়ত হলো সেকেন্ডারি, যদি সুযোগ হয় তাহলে গাইবো, কিন্তু আমি মূলত শোনার জন্য এসেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এখন ইনশাআল্লাহ ভালো কিছু তার কাছ থেকে আমরা শুনি। আমি আমার মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম যারা আছেন, তারা আমাদের সমাজের মাথার মণি, তারা আমাদের আকাবিরে দিন, এদের প্রতিনিধি, তাদেরকে সম্মান জানাই। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে আমি সামান্য কিছু নবীজির শানে এই মজলিসে আসার জন্য আমি আজকে সকালে নবীজির শানে একটা গজল রচনা করেছি, এটাই আপনাদের সামনে পরিবেশন করব। তোমাকে দেখি নাই, চর্ম চোখে দেখি নাই, কণ্ঠ সুধা শুনি নাই, মধুর পরশ লবি নাই, তোমাকে ভালোবেসেছি, তোমার দেওয়ানা হয়েছি, তোমাকে ভালোবেসেছি, তোমার দেওয়ানা হয়েছি। তিয়াসি বুক নিয়ে, তালাশি চোখ দিয়ে, তিয়াসি বুক নিয়ে, তালাশি চোখ দিয়ে, তিয়াসি বুক নিয়ে, তালাশি চোখ দিয়ে, তোমাকে সর্বদা খুঁজি। নবীজি নবীজি ও নবীজি, প্যারা নবীজি, নবীজি নবীজি ও নবীজি, প্যারা নবীজি। তোমাকে দেখি নাই, চর্ম চোখে দেখি নাই, চর্ম চোখে দেখি নাই, কণ্ঠ সুধা শুনি নাই, মধুর পরশ লভি নাই, মধুর পরশ লভি নাই, তোমাকে ভালোবেসেছি, তোমার দেওয়ানা হয়েছি। তিয়াসি বুক দিয়ে, তালাশি চোখ দিয়ে, তিয়াসি বুক দিয়ে, তালাশি চোখ দিয়ে, তিয়াসি বুক দিয়ে, তালাশি চোখ দিয়ে, তোমাকে সর্বদা খুঁজি। নবীজি নবীজি ও নবীজি, প্যারা নবীজি, নবীজি নবীজি ও নবীজি, প্যারা নবীজি। মানব কুলে জন্ম নিলেও তুমি নূরের ছবি, তোমার নূরে মলিন হলো চন্দ্র সূর্য ছবি, চন্দ্র সূর্য ছবি, চন্দ্র সূর্য ছবি। মানব কুলে জন্ম নিলেও তুমি নূরের ছবি, তোমার নূরে মলিন হয় চন্দ্র সূর্য ছবি। তুমি হাবিবে খোদা, তোমার তরে জগৎ পয়দা, তুমি হাবিবে খোদা, তোমার তরে জগৎ পয়দা, তুমি হাবিবে খোদা, তোমার তরে জগৎ পয়দা, তোমাতে আল্লাহ রাজি। নবীজি নবীজি ও নবীজি, প্যারা নবীজি, নবীজি নবীজি ও নবীজি, প্যারা নবীজি। মানব হলেও তুমি ছিলে পুত পবিত্র, সৃষ্টি কুলের মা
সেরা তোমার চরিত্র, তোমার চরিত্র, তোমার চরিত্র। মানব হলেও তুমি ছিলে পুত পবিত্র, সৃষ্টিকুলের মাঝে সেরা তোমার চরিত্র। তুমি জ্বালালে আলো, দূর হলো তাগুতের কালো। তুমি আলো, দূর হলো তাগুতের কালো। তুমি জ্বালালে আলো, দূর হলো তাগুতের কালো। পণ্ড হলো শয়তানের কারসাজি। নবীজি, নবীজি, ও নবীজি, প্যারা নবীজি, 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 ও নবীজি, প্যারা নবীজি। রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদ, অচির পরি ছুঁইবে তোমার নূরানি পথ। নূরানি পথ, নূরানি পথ। রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদ, অচির পরি ছুঁইবে তোমার নূরানি পথ। রোজ হাসরে আশা করি নিবে আমার জিম্মাদারি। আসরে আশা করি নিবে আমার জিম্মাদারি। রোজ হাসরে আশা করি নিবে আমার জিম্মাদারি। তুমি আমার মুর্শিদ ও শাহীজি। নবীজি, নবীজি, ও নবীজি, প্যারা নবীজি, 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 ও নবীজি, প্যারা নবীজি, 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 ও নবীজি, প্যারা নবীজি, 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 ও নবীজি, প্যারা নবীজি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মারহাবা। আমরা পরিবেশনা শুনেছি ডাক্তার জহির উদ্দিনপুরীর। এ পর্যায়ে আমরা আবু রায়হান এবং আবির হাসানের কণ্ঠে আবার হতে চাই। আবু রায়হান এবং আবির হাসানকে আবারও আসবেন, শুনবেন আপনারা আবু রায়হানকে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার যে আমি পরিবেশন করব একটি উপলব্ধির মরমী সঙ্গীত। সবাইকে মন দিয়ে শোনার জন্য সবাই অনুরোধ করছি। অপারেটর ভাই একটু ডিলে বাড়াবেন, ডিলে দিতে হবে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। আমার তরি বাধা আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলানে হবে সওয়াবে শেষ খাটে। আমার তরি বাধা আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলানে হবে সওয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে
বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন ঘরে ডাকে রে বারবার, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন ঘরে ডাকে রে বারবার, কোথায় যেন বল যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমাদের আবু রায়হানকে পুরস্কৃত করেছেন মাওলানা মাহমুদুর রহমান। পুরস্কার নির্ধারিত সময়ে নামাজ হবে। এখন আযান হবে।